তারেক জিয়া সাহেব এতটা কনফিডেন্স কেমনে হন এককভাবে তারা দল সরকার গঠন করবেন? জি, আমি তো মনে করি বিএনপিরই এই ক্ষমতাটা, বাস্তবতাটা বিএনপিরই আছে। আর তো কোনো দল বাংলাদেশে নাই এভাবে কথা বলার, কারণ বিএনপি একটা সবচেয়ে বড় দল। যদি তারেক জিয়া সাহেব মনে প্রাণে বিশ্বাস করেন এই জিনিসটা, তাহলে আমি তাকে ধন্যবাদ দিই। আমি ওনাকে ধন্যবাদ দিই, বাট ওনার দলের কার্যক্রম বা ২৪-এর ৫ই আগস্টের পর থেকে ওনাদের যে গতিবিধি, একজন নন ইলেক্টেড, আমি বলবো ইলিগাল আর ইলিগাল পরের কথা, ডক্টর ইউনূসের পিছনে পিছনে ঘোরা, জামাতের সঙ্গে পিছনে পিছনে ঘোরা। কে? বিএনপির কথা বলছি। বিএনপি জামাতের পেছন পেছন ঘুরেছে কবে? ইলেকশনের জন্য। আচ্ছা, এর আগের কথা বলছেন নাকি এখন? এই যে এর কথা, এখন এর কথা বলতেছি, আগের কথাও বলতেছি। আমরা তো শুনলাম উল্টোটা। জনাব শফিকুর রহমান যখন বিএনপির কাছে ডক্টর শফিকুর রহমান যখন লন্ডনে ছিলেন, তিনি জনাব তারেক রহমানের সাথে দেখা করেছেন এবং সেই আলোচনা ফলপ্রসূ হয়নি, সেটিও আমরা শুনেছি। এটা আমরা কিছু জানি না, কিন্তু আমরা যা দেখি, আপনি বলছেন আমরা যেটা দেখি, দেখা যাচ্ছে যেটা, সেটাই বলতেছি। বিএনপির চাপে পড়েই তো নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন হবে নাকি? ডক্টর ইউনূসের পিছনে ঘুরছেন, জামাতের সঙ্গে ঘুরছেন, পিছনে সঙ্গে ঘুরছেন, নির্বাচনটা দেওয়ার জন্য শুধু।